আসসালামু আলাইকুম বন্ধুগণ। ভাইয়ের নাম কি? রুবেল। এই রুবেল ভাইয়ের রাইস কুকারের সমস্যা, লাল বাতিও জ্বলে না, হলুদ বাতিও জ্বলে না, অল্টন এর সমস্যা হলে আমি ফিউজে কাজ করে দিতেছি আর গ্যারান্টি দিতেছি, যদি ভবিষ্যতে এই সমস্যা হয় তাহলে বাইরে আমি মাংনা ঠিক করে দেব। ঠিক আছে, আপনারা এই ধরনের সমস্যা নিজেরা বাসা বাড়িতে ঠিক করতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। বন্ধুগণ, আমার রাইস কুকারটা অনেক ভালো রাইস কুকার, অনেক দিন ব্যবহার করছে, ভিতরে তলা মলা তো আস্তে আস্তে খাওয়া যাচ্ছে, তাও চলতেছে। দেখেন রাইস কুকার কি জিনিস। যাই হোক, আপনাদের শিখাই দেই, এই যে ফিউজ আছে, এই ফিউজটা পাল্টাইবেন। এই ফিউজটা পাল্টালেই আপনাদের লাইন পুনরায় পাবে। ফিউজটা পাল্টাই আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই সেই রাইস কুকার অল্টন, এই সেই ভাইয়ের নাম কি? রুবেল ভাইয়ের রাইস কুকার। আসলে আমার বয়সে আমি এরকম রাইস কুকার আমি কোনোদিন কারো চালাইতে দেখি নাই, যা এই ভাই চালাচ্ছে। খুবই বিপজ্জনক, আমার তো আসলে ভয় লাগে। কারণ এই দেখেন, আমি এসিতে দিলাম, এসি সংযোগ দেওয়ার সাথে সাথে আপনার এই লাল বাতিটা জ্বলে উঠছে, মানে এর কোনো সুইচ নাই, অন অফের কোনো সুইচ নাই। দেখছেন, মানে রান্না শুরু হয়ে গেছে। এই দেখা যায় ভাত তুলে দিয়ে একটু পরে দেখা লাগে ভাত কখন হইলো। ঠিক আছে, আসলে আমি চাই না যে আপনারা এরকম বিপদে কেউ রান্নাবাড়ি করেন, কারণ ভাই জীবন অনেক মূল্যবান। সামান্য একটু ভুলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আমাদের এই যে ভাই আসলে এখনও মানে এইভাবে রান্নাবাড়ি করে, আসলে কি বলবো আর কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছেন। আপনারা কেউ এরকম ভাইয়ের মতো রান্নাবাড়ি করেন না। এরকম সমস্যা হইলে আগে সমাধান করেন, নইলে রাইস কুকার এটা বাদ করে দেন। বন্ধুগণ, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়ের জন্য হলে একটা লাইক আর একটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।